আপনারা সবাই হয়তো জানেন ফাইল ডিলিট হয়ে গেলে সেটাকে আবার ফেরত আনা যায়। এই প্রসেসটাকে বলা হয় ডেটা রিকভারি। বাট লেটস সে আপনি আপনার পুরনো ফোন, ল্যাপটপ, ডেস্কটপ পিসি কিংবা অন্য যে কোনো ডিভাইস কারো কাছে সেল করেছেন এবং সেল করার আগে সেটাকে ফুললি ফরম্যাট দিয়েছেন, ফ্যাক্টরি রিসেট দিয়েছেন। তারপরেও যার কাছে আপনি সেল করেছেন সে চাইলেই কিন্তু আপনার ফাইলগুলোকে রিকভার করে ফেলতে পারবে। আজকে আমাদের এই সহজ ভাষায় সিরিজের ভিডিওতে আপনাদেরকে জানাবো ডেটা রিকভারি কী, কীভাবে কাজ করে এবং কিভাবে ফাইলগুলো ডিলিট করলে যার কাছে বিক্রি করেছেন সে আর ফেরত আনতে পারবে না। সো প্রথমে বলি ডেটা রিকভারি কিভাবে কাজ করে। লেটস সে আপনার একটা 8 জিবি পেনড্রাইভ আছে। সেই পেনড্রাইভের মধ্যে 6 জিবি ফাইল আপনি রেখেছেন, তার মানে আরও 2 জিবি ফাঁকা আছে। সো এই 6 জিবি থেকে 1 জিবির একটা ফাইল আপনি ডিলিট করেছেন। এখন ডিলেশনের প্রসেসটা হচ্ছে ইউজুয়ালি আমরা যখন কোনো কিছু ডিলিট করি তাহলে সেটা রিসাইকেল বিনে গিয়ে থাকে। সো আমরা আবার রিসাইকেল বিন থেকেও যখন ক্লিন করে দেই, আমরা যারা জেনারেল পাবলিক, জেনারেল ইউজার আছে তারা সবাই মনে করি রিসাইকেল বিন থেকে ডিলিট করা মানেই হচ্ছে এই ফাইলটা কমপ্লিটলি গন, এটা ডিলিট হয়ে গিয়েছে, আর খুঁজে পাওয়া যাবে না। বাট ব্যাপারটা একদমই সেরকম না। যখন রিসাইকেল বিন থেকেও আপনি ক্লিন করে দেয় তারপরেও পেন ড্রাইভে সেই ফাইলটা থেকেই যায় ছায়ার মতো একটা শ্যাডো হিসেবে। ধরেন আপনার 8 জিবি থেকে 6 জিবি ভরা ছিল, 2 জিবি ফাঁকা ছিল। আপনি যখন 1 জিবি ডিলিট করলেন তখন কি হলো? 3 জিবি ফাঁকা হলো এবং 5 জিবি আপনার ইউজড থেকে গেল বা অকিউপাইড হয়ে গেল। অ্যাকচুয়ালি যে 1 জিবি জায়গা ফাঁকা হয়েছে সেটা জাস্ট ফাঁকা হিসেবে মার্ক করা হয়েছে, এটা কিন্তু কমপ্লিটলি ফাঁকা হয় নাই। মানে ফাইলটা সেখানে এখনও আছে, জাস্ট আপনার পেনড্রাইভ বলছে যে এখানে ফাঁকা আছে জায়গা, অন্য ফাইল চাইলে এখানে এসে বসতে পারবে ওই ফাইলের জায়গায়, আগের ফাইলটার জায়গায়। সো আমি যদি আমার এই ডান হাতটাকে পুরনো ফাইল হিসেবে ধরি, 1 জিবির ফাইলটা যেটা আপনি ডিলিট করেছেন, ডিলিট করার পরে ওটা কমপ্লিটলি কিন্তু যায় নাই। এইটার উপরে যখন আপনি আরও একটা ফাইল এনে বসাবেন, 1 জিবি ফাইল কিংবা বড় ফাইল অথবা ছোটো ফাইল যেটা এনে বসান না কেন, তখন নিচের ফাইলটা চাপা পড়ে যাবে, ওভার রিটেন হয়ে যাবে, তখন কমপ্লিটলি নিচের ফাইলটা চলে যাবে বা ডিলিট হয়ে যাবে, তখন সেটাকে আর রিকভার করা পসিবল হবে না। তার মানে আপনি যদি আপনার এই ফোনটাকে কমপ্লিটলি ফরম্যাট দিয়ে দেন, ফরম্যাট দিয়ে যদি কারো কাছে দিয়ে দেন, জাস্ট ফরম্যাট দিলেন, ফরম্যাট দেওয়ার সময় আপনার যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো কিন্তু সে চাইলেই রিকভার করতে পারবে। স্মার্টফোনের কথা যদি না বলি, আমরা ল্যাপটপের কথা বলি কিংবা কম্পিউটারের কথা বলি, সেগুলো কিন্তু ইজিলি রিকভার করা পসিবল। স্মার্টফোনে একটু রিকভার করা টাফ, সেটা কেন আমি একটু পরেই বলছি। সো এই হচ্ছে মোটামুটি ডেটা রিকভারির প্রসেস। আপনি যদি অ্যাক্সিডেন্টালি কোনো ডেটা ডিলিট করে ফেলেন, ডিলিট করার পরে যদি বুঝতে পারেন যে আমি তো ডেটাটা ডিলিট করে ফেলছি, এটা তো আমার ফেরত আনা লাগবে, তাহলে আপনি কিছু ডেটা রিকভারি সফটওয়্যার আছে যেগুলোর সাহায্যে সেগুলো রিকভার করতে পারেন। আমাদের সেকেন্ড চ্যানেল বেসিক ভাইতে এই বিষয়ে একটা টিউটোরিয়াল আছে কীভাবে ডেটা রিকভার করতে হয়, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। বাট কোনো ফাইল ডিলিট করার পরে আপনি যদি সেই ড্রাইভটার মধ্যে আরও ফাইল নতুন করে যোগ করেন, তাহলে মোস্ট প্রবাবলি আপনি আপনার পুরনো ফাইলটা ফেরত আনতে পারবেন না। কারণ আবারও এই যে বলছিলাম, যখনই ফাইলটা ডিলিট করেন ফাঁকা জায়গাটা কিন্তু ফাঁকা হয় না, এটা ফাইলটা তখনও সেখানে থাকে। বাট যখনই নতুন আরেকটা ফাইল ওভাররাইট করবেন, সেটার উপরে এনে যখন বসাবেন, আপনি ইচ্ছা করে তো উপরে বসাবেন না, যে কোনো ফাইল ঢুকাইলেই সেটা অটোমেটিক উপরে বসে যাবে, আর উপরে যখনই বসবে তখন নিচের ফাইলটা কমপ্লিটলি হাওয়া হয়ে যাবে, সেটাকে আর রিকভার করা পসিবল হবে না। সো আমি আবারও বলছি, ডেটা রিকভার করতে হলে অবশ্যই ডিলিট করার সাথে সাথে যখন আপনি ফিল করবেন যে ডিলিট হয়ে গেছে, তখন সেই ড্রাইভটার মধ্যে নতুন কোনো ফাইল আর ঢুকাবেন না, পুরনো ফাইলটা রিকভার করার আগে। রিকভার করার পরে আপনি ঢুকাইতে পারেন, বাট রিকভার করার আগে নতুন কোনো ফাইল ঢুকাবেন না, ঢুকাইলে ডিলিট করা ফাইল আর ফেরত আনতে পারবেন না। এখন চলে আসি আসল জায়গায়। সবাই হয়তো ভয় পাচ্ছে, যারে আমি আমার পুরনো এত জিনিস বিক্রি করেছি, এখন ফাইল যদি রিকভার করে ফেলে তাহলে কী হবে। সো প্রথমে আমরা ফোনের জায়গাতে আসি, কারণ ফোনই একটু বেশি মানুষ ইউজ করে এবং বেশি মানুষ বাই সেল করে থাকে। সো ফোনের বেলায় আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন, যদি আপনার আইফোন হয়ে থাকে, iOS ডিভাইস যদি হয়ে থাকে, তাহলে আপনি সিকিউর, কারণ iOS ডিভাইস বাই ডিফল্ট এনক্রিপ্টেড থাকে। এনক্রিপ্টেড মানে হচ্ছে এই ফাইলটা অন্য কেউ চাইলেই রিকভার করতে পারবে না, রিকভার করলেও সেটা এনক্রিপ্টেড থাকবে এবং সে পড়তে পারবে না আসলে ফাইলের ভেতরে কী আছে। বাট আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন এবং অ্যান্ড্রয়েড ভার্সন 5-এর পরের ডিভাইস যদি আপনি ইউজ করেন, তাহলে মোস্ট প্রবাবলি আপনার ডিভাইসটা এনক্রিপ্টেড আছে এবং আপনারও টেনশনের কোনো কিছু নেই। বাট আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড 5 ললিপপের আগের হয়ে থাকে, আগের ডিভাইস, তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি এনক্রিপ্ট করতে হবে, আদারওয়াইজ ফাইল রিকভার হয়ে যেতে পারে। স্টিল আপনার ফোনে ফাইলগুলো এনক্রিপ্টেড আছে কি নেই সেটা জানার জন্য আপনারা ফোনের সেটিংয়ে যেতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনে সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন সিকিউরিটি নামের একটা অপশন আছে, সেটার ভিতরে এনক্রিপশন নামের অপশন আছে। সেখানে মোস্ট প্রবাবলি আপনার ফোনে এনক্রিপ্টেড লেখা আছে। যদি এনক্রিপ্টেড লেখা থাকে ইউ আর সেফ, বাট যদি এনক্রিপ্টেড না থাকে তাহলে এনক্রিপ্ট করার অপশন থাকবে, সেটা দিয়ে আপনি একটু এনক্রিপ্ট করে নেবেন। এনক্রিপ্ট করতে একটু লম্বা সময় লাগে, ধৈর্য ধরে এনক্রিপ্ট করে নেবেন। তাহলে যেটা হবে, আপনি যখন ফোন সেল করবেন অন্য কেউ রিকভার করতে পারবে না। সো
এই ছিল স্মার্টফোনের ব্যাপার। এবার চলে আসি ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের বেলায়। সো ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার যদি আপনি সেল করেন তাহলে বেস্ট সলিউশন হচ্ছে আপনার হার্ড ড্রাইভটা খুলে রেখে দেওয়া, হার্ড ড্রাইভ কিংবা এসএসডি, সেটা হোক ল্যাপটপ কিংবা ডেস্কটপ। একে তো হচ্ছে আপনার সেই হার্ড ড্রাইভের ফাইলগুলো তো অফকোর্স আপনার দরকার পড়বে। সো হার্ড ড্রাইভটা যদি খুলে রেখে আপনি হার্ড ড্রাইভ ছাড়া সেল করেন তাহলে বেস্ট অপশন। কিন্তু যে বায়ার আছে সে যদি হার্ড ড্রাইভ চায় তাহলে আপনি একটা নতুন হার্ড ড্রাইভ কিনে লাগিয়ে দিতে পারেন, ল্যাপটপ হোক কিংবা ডেস্কটপ। বাট যদি আপনি এই প্যারায় না যেতে চান, আপনি চান যে না আমি ফাইল ডিলিটই করে দেবো এবং আমি চাই না যে সে রিকভার করুক, তাহলে অনেকগুলো টুলস আছে যেগুলো দিয়ে ডিলিট করলে আসলে ফেরত আনা যায় না। ফর এক্সাম্পল সিসি ক্লিনারের ভেতরে ড্রাইভ ওয়াইপার নামের একটা অপশন আছে। আপনি যদি সেই ড্রাইভ ওয়াইপার দিয়ে ড্রাইভগুলোকে ফরম্যাট করেন বা ওয়াইপ করেন অথবা ডেটা ডিলিট করেন, তাহলে সেখানে যে ফ্রি স্পেসটা থাকে সেগুলোর উপরে নতুন ফাইল তারা রাইট করে হচ্ছে ওভাররাইট করে দেয়, যার ফলে সেগুলো রিকভার করা যায় না। সিসি ক্লিনারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা খুবই সিম্পল একটা টুল, এটা দিয়ে করা যায়। আরও অনেক ওয়ে আছে যেগুলো দিয়ে করা যায়, বাট আমার কাছে এটাকে সিম্পল মনে হয়েছে তাই আপনাদেরকে রিকমেন্ড করলাম। বাট আপনার কম্পিউটারের ভেতরে যদি কোনো সেন্সিটিভ ফাইল থাকে, লেটস সে খুব ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস অথবা আপনার কোনো প্রাইভেট ফটোস, এগুলো যদি থাকে তাহলে এই ওয়াইপার দিয়ে ওয়াইপ করাটাই বেটার। বাট আপনার এখানে যদি খুব সেন্সিটিভ ইনফরমেশন না থাকে, আপনার এখানে মুভিজ, মিউজিক বা এই টাইপের মিউজিক যদি থাকে, তাহলে এই এক্সট্রা লেয়ারের প্যারাটা নেওয়ার দরকার নাই। যার কাছে সেল করবেন মোস্ট প্রবাবলি সে রিকভার করার চেষ্টাই করবে না। বাট স্টিল আপনি যদি মনে করেন যে না একটু রিস্কি ডকুমেন্টস, রিস্কি ফাইলস আমার কম্পিউটারে আছে, তাহলে এই এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন, এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটিটা আমার মনে হয় আপনাকে একটু নিশ্চিন্তে থাকতে দেবে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ডেটা রিকভারি কী, কীভাবে কাজ করে এবং কিভাবে আপনি এই ডিলিট করা ফাইল অন্য কেউ যেন রিকভার করতে না পারে সেটা থেকে বাঁচতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।